পাহাড় আর নদীর কোল ঘেঁষেছিল গোবিন্দপুর নামের এক শান্ত গ্রাম। সেই গ্রামে একমাত্র জনবহুল জায়গা ছিল পুরনো বটগাছতলা। সেখানেই ছোট্ট একটি চালাঘরে মা লক্ষ্মী ভাতের হোটেল চালাতেন ষাটোর্ধ্ব লক্ষ্মী মাসি। হোটেলের নাম মা লক্ষ্মী হলেও আসলের লক্ষ্মী ছিলেন মাসি নিজেই। তার হোটেলের কোনো ঝাঁ চকচকে সাইনবোর্ড ছিল না, কিন্তু ছিল মায়ের হাতের রান্নার মতো আন্তরিক স্বাদ। সকাল হলেই কাঠের উনুনে শুরু হতো রান্না। ধোঁয়া ওঠা সাদা ভাত, ঘন ডাল, পুকুরের তাজা মাছের ঝোল আর 5 রকমের গরম ভর্তা। দাম ছিল খুবই সামান্য, মাত্র 25 টাকা দিলেই পেট ভরে ভাত খাওয়া যেত। এই হোটেল শুধু খাবারের জায়গা ছিল না, এটি ছিল গ্রামের মিলন কেন্দ্র। সকালে চাষিরা কাজে বেরোনোর আগে এখানে খেয়ে নিত। দুপুরে স্কুল ফেরত বাচ্চারা টিফিন খেতে আসত, আর বিকেলে বয়স্করা খেতে খেতে গল্পগুজব করত। গ্রামের দিনমজুর থেকে শুরু করে স্কুলের শিক্ষক, সবার প্রিয় জায়গা ছিল এই হোটেল। একবার এক বড়লোক ব্যবসায়ী গ্রাম পরিদর্শনে এসে বিলাসবহুল খাবার খুঁজছিলেন। তিনি লক্ষ্মীমাসির হোটেলে ঢুকলেন নাক সিটকে। লক্ষ্মীমাসি হাসি মুখে তাকে গরম ভাত, পুঁই শাকের চচ্চড়ি আর শিং মাছের ঝোল দিলেন। প্রথম লোকমা মুখেই ব্যবসায়ী অবাক, এ কেমন অমৃত! খাবার শেষে তিনি লক্ষ্মীমাসিকে জিজ্ঞেস করলেন, এত কম দামে এত সুস্বাদু খাবার কিভাবে দেন? লক্ষ্মীমাসি হেসে বললেন, বাবা, আমার রান্নায় আসল মশলা হলো ভালোবাসা আর গ্রামের মানুষের মুখের হাসি। এর কোনো দাম লাগে না। ব্যবসায়ী মুগ্ধ হলেন। তিনি বুঝলেন, দামি হোটেলের খাবারের চেয়ে লক্ষ্মীমাসির মা লক্ষ্মী ভাতের হোটেলের সামান্য খাবারের মূল্য অনেক বেশি, কারণ এর সঙ্গে মিশে আছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা। গোবিন্দপুরের এই ছোট্ট ভাতের হোটেলটি তাই শুধু পেট ভরায়নি, গ্রামের প্রতিটি মানুষের মনকেও ভরিয়ে রাখত।